কিরকম করে হাইলে হাইলে আছে ও শিখতে চাইছে কিরকম। গুড মর্নিং বন্ধুরা, দীপা কিচেন ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে ঘর পুজো, তো কালকে হোলি। তো আজকে ঘর পুজো, সবাই ঠাকুর পুজো করবে। তো আজকে আমাদের বাড়িতেও পুজো হবে। আর হচ্ছে আমাদের দীপা কিচেন যে চ্যানেল আছে, তো সেই চ্যানেলে রান্না হয় না দুদিন ধরে। তো আজকে রান্না করব। আর আজকে আমি সকাল সকাল উঠেছি, স্নান করে নিয়েছি। আর আমার মেয়েও আজকে খুব সকাল সকাল উঠেছে। আজকে কি ও তো প্রত্যেক দিনে সকালবেলা ওঠে, প্রত্যেক দিনেই উঠে, তো আজকে আরও সকাল সকাল উঠেছে। ও সবসময় ফার্স্ট সবার থেকে। অনেকে আছে না, মোবাইলে সকালবেলা টেপ না পেলে আবার সে অ্যালার্ম দিয়ে রাখে। আমাদের অ্যালার্মের দরকার হয় না, আমাদের অ্যালার্ম আছে বাড়িতে। আমাদের পাশেই অ্যালার্ম থাকে। ভোর 4টা বাজছে, ওর ঘুম ভাঙবে, ও উঠে যাবে। দেখুন কিরকম করে দেখতেছে মোবাইলের দিকে। মোবাইলে দেখে না, এখন গাছের দিকে দেখতেছে। ওর মনে কখন কি ওঠে বলা মুশকিল। এখন মোবাইলের দিকে এত দেখে না, এখন এদিকে আসলে ওই গাছ ফুল এগুলো দেখে। আর ওর সামনে যদি মোবাইল নিয়ে যাওয়া হয়, যদি ভিডিও দেখানো হয়, ও ভিডিও দেখবে না, ও মোবাইল টিপবে এরকম এরকম করে। আর মোবাইলটা টানে, হাতটা টানে। আর বিস্কিট হাতের মধ্যে দিলে তো একদম নিয়ে এরকম করে মুখে দেবে, তো বিস্কিট তো পড়ে যাবে, হাত আগে চলে যাবে। আরে মোবাইলটাতে নেয়, মোবাইলটাও তো নিয়ে মুখে ঢুকায়। সবটাই ও ভাবে কি এটার জন্য খাওয়ার জিনিস। ওকে তো এখনো পর্যন্ত কেনা দুধ খাওয়ানো খাওয়াইনি, ও এখনো বুকের দুধেই খাচ্ছে। তো 6 মাস পূরণ হবে, আর কয়েকদিন গেলে, 4-5 দিন গেলে 6 মাস পূরণ হবে। তো 6 মাস পূরণ হওয়ার পর ডক্টর একটা দুধ লিখে দিয়েছিল, তো সেটা নিয়ে এসে খাওয়াবো। তারপর মানে ডাক্তারকে একটু দেখাতে হবে, দেখি মানে কি সাজেশন দেয় সেই হিসাবে। আর কয়েকদিন, আর বেশি দিন না, 6 মাস আর হয়ে গেছে। হোলিটা পার হইলে পরে নিয়ে আসবো, ডক্টরকে দেখিয়ে নিয়ে আসা হবে। আমাদের বাগানে একটা স্ট্রবেরি গাছ ছিল, স্ট্রবেরি গাছে স্ট্রবেরি হয়েছিল, কিন্তু 3টে হয়েছিল, একটা পচে গেছে, আর একটা মানে পেকে গেছে, আর একটা কাঁচা আছে। তো পাকাটা আজকে ছিঁড়বো। স্ট্রবেরিটা দেখেন কত বড় হয়েছে। এই যেটা হচ্ছে পাতাটা সরাইলে পরে দেখা যাবে। এটা কিন্তু অনেক বড় হয়েছে। আর আগের যেটা ছিল না, যেটা বেশি পাকছিল, পুরোটাই মাটির মধ্যে রেখে দিয়েছি বীজগুলা এসে করে। ও চিটতে চাইতেছে। মাগো সিলভা নাকি, মাগো সিলভা নাকি? দেখেন বন্ধুরা, দেখেন কাজ দেখেন, ও কিরকম করে হাইলে হাইলে আছে, ও শিখতে চাইতেছে। এই হাত দেয় না যেন। এটাতে নোংরা আছে না, না মাইর দিবে বাবা, মাইর দিবে কিন্তু। আবার মাগো, ও শুধু হাতে মাগো তুমি স্ট্রবেরি ছিলবা? ছিলবা মাগো? না এখন ছিলা যাবে না, তুমি একটু বড় হও, তখন অনেক গাছ লাগাবো, তখন ছিলবা। এরকম করে টুক করে খাবো, তাই না? ও বাগানে কখন কখন আসবে, এসে একদম, ও যদি আর একটু বড় হয়, আমাদের বাগানে যে ফুল টুল আছে ও ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দেবে। না না, ছিড়বে না, তাই না মা? ছিঁড়বে না? আমার একটা লক্ষ্মী মেয়ে, ছিঁড়বে না, সব বোঝে ও, তাই না মা? ও এখন হুহা কিচ্ছু বলতেছে না। এর আগের বছর কিন্তু এত বড় হয় নাই, এর আগের বছর ছোটই ছিল। এই বছর এটা বড় হয়েছে। এর আগের এই যেটা এর আগে পচে গেছে আর কি, মানে মানে বেশি পাকছিল আর কি, একদম পুরোপুরি পচেও নাই, দেখা হয় নাই না। হ্যাঁ, ওটা আমি সেদিন ওই যে যখন এসে দেই না, যেদিন আমি ওই যে এসেগুলো দেই আর কি, ওই ভুসিগুলো, হ্যাঁ, যখন দেই, দেওয়ার সময় এখন দেখি ওটা এসে পাকাটা বেশি হয়ে গেছে, একটু পচা পচা মানে হচ্ছিল আর কি। পরে ওটা ছিঁড়ে নিয়ে গিয়ে কার্টনের মধ্যে রেখে দিছি মাটিতে। আর আমার মেয়ে শুধু স্ট্রবেরির দিকেই মানে দেখতেছি, ও পাইলে মানে ছেড়ে, ওইটা ওকে যদি হাত দেওয়া যায় একদম টাইনে ছিঁড়ে নেবে। ওর নজর আর অন্যদিকে নেই, ওই যে স্ট্রবেরির দিকে ওর নজর। এরকম করে বসে থাকবো মা, বাড়িতে যাবো না? ছিঁড়বে।
দেখেন দেখেন ও বাবা, হাত দুইটা দিয়ে শিখতে চাইতেছে। বাড়ি যাবো না, বাড়ি যাবো না, এখানে বসে থাকবো। হ্যাঁ, দেখছে না স্ট্রবেরিটা এখানে বসে দেখছে, থাকবো। হ্যাঁ, আর ও হাত দিয়ে খালি শুধু ওইটাই ছেড়ার জন্য যাচ্ছে। বাচ্চা হলে পরে বাচ্চাদের মাগুলো আছে, মাগুলো একদম বাচ্চা হয়ে যায় বাচ্চার সঙ্গে সঙ্গে। মানে ও খেলবে, ওকে খেলা দিতে গেলে তো বাচ্চা মানে মাকেও খেলতে হবে। ও যেটাই চাইবে সেটাই দিতে হবে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, অনেকক্ষণ এসেছিলাম বাগানে। এখন মোবাইলের দিকে দেখতেছে শুধু। স্ট্রবেরি তো সেরা হলো না, এখন মোবাইলের দিকে, এখন মোবাইলটা চাইতেছে। ও আমার কোলে থাকলে ও মুখে হাত ঢুকাই দিবে, আবার চুল ধরে টানবে, খুব ইচ্ছে করে। এখন কিন্তু 6 মাস চলছে বয়স। ব্যথা লাগে মা। ও হাতটা দেখুন কোন জায়গায় দিয়েছে, হাতটা দিয়ে এরকম এরকম করতেছে, খুব বাজি হচ্ছে। টাটা করে দাও, টাটা টাটা টাটা, আমরা বাড়ি যাবো, পরে তোমাদের সাথে কথা বলবো। দীপাই যে চা খাচ্ছে। ভাত খাবো না আজকে, আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে চা খাওয়া হচ্ছে। সকালবেলা পেট ভরে ভাজা। ভাত খাইছি, রাত্রে ভাত দুপুরে খিদে নেই, মানে অত একটা খিদের জোর নেই, তার জন্য একটু টিফিন জিরে ভাজা, চা, দুধ চা, এটা হচ্ছে দো ভাজা। জিরা দো ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ, সরিষার তেল দিয়ে মাখা। যাবে না, এই যে এদিকে মার মেয়েকে কোলে নিয়ে আসে। এই যে মাও খাচ্ছে চা, বাবা এখানে বসে আছে। এটা ধরো, বাহ, এটা 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 এবার এটা 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 না 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 এটা এটা রোজ এটা বাহ। এই যে কাটা তামাকগুলা, এগুলো হচ্ছে গোড়ের পাতাটা। আগে যে পাতাটা বাবা আর মা কাটছিল, সে পাতাগুলো ওই যে ছোটো ছোটো মুঠা ছিল, ওগুলোকে একটু বড় বড় করে গুছায় গুছায় রাখছে। এগুলো আবার ভালো করে বাঁধা লাগবে, একটার মধ্যে 5 কেজি করে থাকবে। এই যে ফুলের গাছে স্প্রে করতেছে। এগুলো কি স্প্রে করতেছো? ওষুধ এক্কা। কি নাম? এক্কা এক্কা। এগুলো দিয়ে কি হয়? আরে এগুলো হালকা বিষ, গোলাপ গাছে বেশি একবারে বিষ নাকি দেওয়া যায় না, ওস্তাদ দেওয়া যায় না, ওই জন্য পোকা, হালকা দেওয়া লাগে। মানে পাতাগুলো না পোকা খাইতেছে যার জন্য। আর একটা ওষুধ ছিল, ওষুধটার নাম মনে নাই, গত বছর দিয়েছিলাম ওই ওষুধটা। এটা কি আজকে নিয়ে আসছো নাকি? না না, কালকে রাত্রিবেলা নিয়ে এসেছি। ওষুধটা তো নীল নীল। হ্যাঁ হ্যাঁ, একদম পোকা মানে পাতা খাওয়া শেষ করে দিছে। এদিকে আমি এই যে এই যে পাতাগুলো, এই যে পাতার মানে অবস্থা, কচি পাতাগুলো যা আছে সব শেষ করে দিছে। এই দেখুন, মানে এইটাতে দেখেন, এটাতে আবার এই যে এই পাতাগুলো তো সব খেয়ে নিয়েছে। এগুলো দিলে পরে আর কি পোকাটা মরে যাবে, মানে খাইলে পরে মরবে। এটা এখন কেমন কাজ হয় দেখি। পোকা থাকবে না, এবার পালিয়ে যাবে গাছ ছেড়ে। যদি এটাতে কাজ না হয় তাহলে ওই ওষুধটা নিয়ে আসা লাগবে, আগের ওষুধটা। হ্যাঁ আগেরটা, ওটা ওই যে নার্সারি থেকে ফুলগুলো নিয়ে আসছিলাম না, হ্যাঁ, ওইখানে আছে, ওষুধটার নাম ভুলে গেছি। তো দিনহাটার থেকে কালকে না হলে যাই নিয়ে আসবো, দেখি কতটুকু কাজ হয়। এই গোলাপ গাছে মানে এই সময়টাই পোকা ধরে না? আরে এখন কচি কচি পাতাগুলো বের হইতেছে না, এই জন্যই ওই পাতাগুলো খায় নিয়ে যাবে। এই যে স্প্রে করতেছে। এগুলো গাছে তো দিবা না, এগুলো তো লাগবে না, জাস্ট হচ্ছে গোলাপ গাছগুলোতে, মানে গোলাপ গাছগুলোতেই পোকা বেশি। এটার মধ্যে আছে, এটার মধ্যে দিয়ে দেখবো। এ গায়ে পড়ে আমার। এটা হাত দিয়ে স্প্রে করার মেশিন। এটা হ্যান্ড স্প্রে।
এটা দিয়ে বরং সুবিধা হয়, তাই না? আর ছোট গাছ, অল্প গাছ না, এটা দিয়ে হ্যাঁ, সুবিধা হবে। আর সুবিধা বড়গুলোর মধ্যে তো যখন অনেক লাগবে তখন তো আবার হবে না হাত দিয়ে, পড়তে তখন পারবে বড় না। মেশিন লাগবে, যে হ্যাঁ, পিঠের তখন মধ্যে পিঠে নিয়ে করতে। যে ইসে করে হ্যাঁ। ওগুলো। পোকা বলবে যে আর গাছে ধরা যাবে না, পাতা খাওয়া যাবে না আর। স্ট্রবেরিটা কি করবো? স্ট্রবেরিটা এটা ওষুধ দিচ্ছ নাকি? না না, ওষুধ এখনো দেইনি। ওটা পাইকে গেছে, নিয়ে যাও, ছিঁড়ে নিয়ে যাও। ছিড়বো? হ্যাঁ, ছিঁড়ে নিয়ে যাও। এই যে এটা স্ট্রবেরি, ছিঁড়ে নেব। এই যে দেখুন একদম লাল, কালারটাও কত সুন্দর, আর সাইজটাও দেখুন অনেক বড় হয়েছে। আর এগুলো হচ্ছে ছোট ছোট এখনো, এই যে এগুলো বড় হবে। এটা বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবে। আর এগুলো কি বিচি না? এই যে ছালে, উপরের গুলা বিচি। এই যে এগুলো হ্যাঁ হ্যাঁ। স্ট্রবেরি ছিঁড়ে নিয়েছি, খাবো, বাড়িতে নিয়ে গিয়ে খাবো। স্ট্রবেরির সেন্টটা না খুব সুন্দর, দারুণ সেন্টটা। খুব সুন্দর একটা ফ্লেভার এই স্ট্রবেরি। আর কি শেষের দিকে নাকি না না, স্প্রে? এই গাছগুলো এখনো পোকা ধরে নাই। ওই যে ওটার মধ্যে 2-4টা পাতা জাস্ট খাইছে, আর এইটার মধ্যে হয় নাই। ওইদিকে ওই গাছটার মধ্যে এখনো ধরে নাই, মানে এই সাইডটা এখনো আসে না। কিছু কিছু গাছে, এই যে এইটাতে ধরছে, এই যে এইটাতে, এই যে এইটাতে আবার ধরে নাই, এই যে এই গাছটাতে। না করলে না, মানে সবগুলোতে খাইছে। ফুলটা দেখুন কত সুন্দর, দারুণ লাগতেছে। এই যে স্ট্রবেরি খাচ্ছে, কিরকম? দারুণ সেন্টটা দারুণ না? একা একা খাচ্ছে। এবার এবার আমি টেস্ট করব। তোমার দাদা খাবে না? খাবে না? হ্যাঁ, ভালো আছে, কেমন লাগে? দারুণ মিষ্টি আছে, মিষ্টি আছে। তুমি আগে খাও, একটু খাও, কিরকম মিষ্টি আছে? একটু টকটাও, একটু মিষ্টি মিষ্টি। ভালোই লাগে না? এই দেখুন লবণ একদম দেবে না? লাল টক টক করতেছে ভিতরটা। এবার আমি খাবো। ভালো লাগে কিন্তু, খাও। অল্প একটু টক টক লাগে। এই গাছটাতে দেখুন অনেকগুলো ফুল হয়েছে, এই যে এইটাতেও পোকা ধরছে। পোকা ধরছে কি ধরে নাই না? না না, এটা তো পোকা আসে না এখনো। গাছটার ভিতরে না, অনেকগুলা গাছের মাঝখানে পোকা টের পায় এটা নাই। এখনো চান্স পাইনি খাওয়ার। যে এই দেখুন নতুন নতুন ফুলগুলো। কতগুলো করে ফুলের কত বসছে। হ্যাঁ, এই সবগুলো যখন একবারে ফুটবে দারুণ লাগবে কিন্তু দেখতে। এই এত বড় যখন হবে ওই দিকের গাছগুলো তখন বেশি ভালো লাগবে। হ্যাঁ, ওই যে সে রাস্তার ওই জায়গায়। এটা গত বছরের গাছ। গত বছরের গাছ, মানে 1 বছরের মধ্যেই দেখুন অনেক বড় হয়েছে। এই সব থেকে এই গাছটাই কিন্তু সুন্দর হয়েছে না? এটা ওই যে ওটাও আছে। চেরাও কত সুন্দর। আর একটা গাছ তো, ওই গাছটাও তো ভালো ছিল, এরকম এই গাছটা দেখুন ছিল একটু গোড়াটার ছোট। থেকে কত সুন্দর হয়ে আসছে। এই যে ওই দিক দিয়ে একটা ডাল গেছে, আর এই দিক দিয়ে একটা, এটাতে ফুল ফুটেছে কত সুন্দর। এইরকম গাছগুলো হলে ভালো লাগে কিন্তু, দারুণ লাগে। হয়ে গেছে হ্যাঁ, আপাতত এটা হচ্ছে।